আরে যেই বান্দা আমি আল্লাহরে পাইছে, যেই বান্দা আমি আল্লাহরে পাইছে, ওই বান্দা দুনিয়ার সব কিছু পাইছে। আর যেই বান্দা আমি আল্লাহরে পায় নাই, ওই বান্দা কিছুই পায় নাই। অর্থাৎ আপনি দুনিয়ার পিছনে দৌড়াইয়া দুনিয়াও পান না, আখিরাতও পান না। আর আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, যারা আমি আল্লাহর পিছনে দৌড়ায়, আমি আল্লাহরে যারা তালাশ করে, ওরা দুনিয়াও পায়, আখিরাতও পায়। বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে মুমিন মুসলমানেরা, সূরাতুল বনী ইসরাঈলের 37 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাকা লান তাখলিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, ও দুনিয়ার মানুষেরা শুনে নাও, শুনে নাও। আরে তুমি কেনই বা অহংকারী আর দাম্ভিকতা নিয়ে দুনিয়ায় চলাফেরা করো? তোমার তো এমন কোনো শক্তি নাই যে তুমি পুরা দুনিয়াটাকে তুমি বিদীর্ণ করে ফেলতে পারবা, অর্থাৎ পুরা পৃথিবীটাকে তুমি চূর্ণ বিচূর্ণ করতে পারবা। এই শক্তিটা তোমার নাই। অথবা তুমি উচ্চতায় পাহাড়ের সমান হতে পারো, আরে এমন শক্তিও তো তোমার নাই। তাহলে তুমি কেন এই দুনিয়াতে অহংকারী করে চলো? অহংকারী এটা ভালো জিনিস না। অহংকার থেকে আমাদের দূরে থাকতে হবে। এই জন্য সূরাতুল লোকমানের 18 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাগুলো উল্লেখ করেছেন। লোকমান হাকিম তিনি তার সন্তানকে 10টা নসিহত করেছিলেন। এই 10টা নসিহত আল্লাহ তাআলার কাছে এত পরিমাণ পছন্দ হয়েছে, ওই কথাগুলা নসিহতগুলা আল্লাহ তাআলা সূরা আকারে কোরআনের মধ্যে দিয়েছেন। এরে মুমিন মুসলমান ইমানদারেরা, লোকমান হাকিম একটা উপদেশ তার সন্তানকে দিয়েছেন, হে আমার সন্তান, কোনদিন তুমি জমিনে অহংকারী করবা না। ওয়ালা তুসাইদ খাদ্দাকা লিন্নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। অর্থাৎ লোকমান হাকিম তার সন্তানকে 10টা নসিহত করেছিলেন। 10টার মধ্যে একটা নসিহত হলে, আমার সন্তান, অহংকারের কারণে মানুষকে কখনো অবজ্ঞা করবা না, ছোট করবা না। অহংকার করে মানুষের সাথে কথা বলবা না। জমিনে অহংকারী ভাব নিয়ে দাম্ভিকতা নিয়ে চলবা না, কারণ এটা তোমার আমার জন্য মানায় না। অর্থাৎ অহংকারী এটা হলো আল্লাহর চাদর। আরে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিয়েছে রে মুসলমান, আল্লাহ পাক বলে, দুনিয়ার মানুষেরা তোমরা কেনই বা অহংকারী করো? কেন তোমরা অহংকারী করো? আরে তোমাদেরকে তো আমি আল্লাহ তাআলা সৃষ্টি করলাম। এই দুনিয়ার জমিনে তুমি যে আসবা, তোমার তো কোনো অস্তিত্বই ছিল না। অর্থাৎ তোমার নাম যে আব্দুর রহমান, আরে তোমার নাম যে আব্দুর রহিম, আরে বান্দা এই নাম কোথায় থেকে আসলো? তুমি যে দুনিয়ার জমিনে আসলা, তোমার তো কোনো অস্তিত্বই ছিল না, কোনো নিশানাই ছিল না। অর্থাৎ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমারে সৃষ্টি করলাম। তোমারে নাজিল করার কারণে তুমি দুনিয়ার জমিনে আসলা, দুনিয়া দেখতে পারলা। এক ফোঁটা নাপাক পানির মাধ্যমে আমি আল্লাহ পাক তোমাদেরকে সৃষ্টি করলাম। আর নাপাক পানি দ্বারা সৃষ্টি করার পরে তুমি আবার কেমন করে অহংকারী করো? আরে অহংকার তো এটা তোমাকে মানায় না। এই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অহংকার হলো এটা আল্লাহর চাদর। কেউ যদি অহংকারী করে, অহংকারী ভাব নিয়ে চলে, দাম্ভিকতা নিয়ে চলে, সে যেন আল্লাহর চাদর নিয়ে টানাটানি করলো। আর আল্লাহর চাদর নিয়ে যারা টানাটানি করলো, আল্লাহর নবী বলেন, আমার আল্লাহ তাকে এমন শাস্তি দিবে, এমন শাস্তি দিবে, শুধু তাই না, শুধু তাই না, আমার আল্লাহ স্বয়ং তার সাথে যুদ্ধ ঘোষণা করবে। নাউজুবিল্লাহ। অর্থাৎ অহংকারী যারা করবে, তাদের বিরুদ্ধে আল্লাহ কি করবে? যুদ্ধ ঘোষণা করবে। আল্লাহ যদি কারো বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, অবস্থা কেমন হবে একটু চিন্তা করে দেখেন। এই জন্য অহংকার থেকে বাঁচার দরকার আছে না নাই? অহংকারী করা যাবে? এরপর আমার বায়ানা, সূরাতুল ফুরকানের 63 নম্বর আয়াত, অর্থাৎ আয়াতের দ্বিতীয় অংশে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়, রহমানের বান্দা যারা হবে, অর্থাৎ রহমানের বান্দার দ্বিতীয় নম্বর বৈশিষ্ট্য আল্লাহ পাক জানায় দেয়, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। রহমানের বান্দা যারা হবে, তাদের সাথে যদি কোনো মূর্খ মানুষ, অজ্ঞ মানুষ, জাহেল মানুষ এইসব তর্ক বিতর্ক করতে চায়,
তাদেরকে যদি গালিগালাজ করে, গালমন্দ করে, তাদের উপরে যদি আঘাত করে, তারাও পাল্টা গালিগালাজ তাকে করে না এবং তার উপর পাল্টা আঘাত করে না। তারা শুধু এতটুকু বলে কলু সালামা। অর্থাৎ এইখানে সালামা শব্দের ব্যাখ্যা করেছেন, এইখানে সালামা শব্দের অর্থ মুফাসসিরিনে কেরাম জানায় দিয়েছে। সালামা শব্দের অর্থ হলো আমি তোমার কাছ থেকে চলে গেলাম, তোমাকে এড়িয়ে আমি এখান থেকে সরে গেলাম, অথবা তোমার থেকে আমি দূরে সরে গেলাম, এটা হলো কলু সালামা। অর্থাৎ মূর্খ ব্যক্তিরা যখন রহমানের বান্দাদেরকে গালিগালাজ করে, রহমানের বান্দাদের উপরে যখন যারা আক্রমণ করতে চায়, তারা পাল্টা আক্রমণ করে না, পাল্টা গালিগালাজ করে না। হে মুমিন মুসলমানেরা, কলু সালামা বলে তারা তাদের কাছ থেকে সরে যায়। আপনাকে একজন গালি দিল, আপনি যদি তাকে গালি দেন তাহলে ব্যাপারটা কেমন হয়ে গেল? আপনাকে গালি দিয়েছে, আপনি যদি ধৈর্য ধরতে পারেন, আল্লাহ রব্বুল আলামিন আপনার জন্য মহা পুরস্কার রেখেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার সামনে দুইজন লোক ঝগড়া লাগছে। প্রথম ব্যক্তি দ্বিতীয় ব্যক্তিকে বারবার গালাগালি করতেছিল, দ্বিতীয় ব্যক্তি চুপ করে কিছুই বলে না। আর প্রথম ব্যক্তি যখন গালিগালাজ করে, এই হাদিসটা ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি আহমদ ইবনে হাম্বলের গ্রন্থ থেকে তিনি এটা উল্লেখ করেছেন। তিনি বলেন, আল্লাহর রাসূল জানায় দেয়, যেই লোক গালাগালি করতেছে তার গালাগালির জবাবটা ফেরেশতা স্বয়ং দাঁড়ায় দাঁড়ায় দিতেছে। আল্লাহর নবী দৃশ্য দেখতেছেন, যখন প্রথম লোকটা দ্বিতীয় ব্যক্তিকে বারবার গালাগালি করার চেষ্টা করে, গালাগালি করে, এক পর্যায়ে দ্বিতীয় ব্যক্তি ডাক দিয়ে বলে, ভাই আপনি আমাকে গালাগালি করতেছেন, তবে আমি আপনাকে পাল্টা গালি দিব না, আমি আপনার জন্য দোয়া করে গেলাম আল্লাহ পাক রব্বুল আলামিন যাতে আপনার উপরে রহমত বরকত নাজিল করে। এই কথা বলার পরে ওই সময় ফেরেশতা ডাক দিয়া বলে, হেরে যুবক, তার উপরে কেন রহমত নাজিল হবে না? না, সে তো তোমাকে গালাগালি করেছে, রহমত তো পাওয়ার যোগ্য একমাত্র তুমি, কারণ তুমি গালিগালাজ করো নাই। এ মুমিন মুসলমানেরা, ফেরেশতা তার জন্য দোয়া করেছে, যে সে গালিগালাজ করেছে এই জন্য রহমত সে পাবে না, তুমিই পাইবা। এই দৃশ্য দেখেছেন কে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফেরেশতা এই কথা বলার পর আল্লাহর নবী ডাক দিয়ে বলে, এ লোকেরা এদিকে আসো, তোমরা দুইজন যখন গালাগালি করলা, তুমি যখন তাকে গালি দিয়েছো, ওই সময় ফেরেশতা তোমার প্রত্যেকটা গালির জবাব দিয়েছে। আর এই লোক যখন রহমতের কথা বলছে, ফেরেশতা বলে, না না, রহমত পাওয়ার যোগ্য তো সে না, রহমত পাওয়ার যোগ্য হলো দ্বিতীয় ব্যক্তি যে গালি খেয়েছে। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ রহমানের বান্দার 2 নম্বর বৈশিষ্ট্য হলো ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। অর্থাৎ তাদেরকে যখন কেউ গালিগালাজ করে, তাদের উপর যখন কেউ আক্রমণ করে, পাল্টা প্রতিবাদ করে না, আক্রমণ করে না, অর্থাৎ তার হেদায়েতের জন্য দোয়া করে। এই গুণ আপনার আমার মধ্যে থাকতে হবে। যদি আমাকে আপনাকে কেউ আঘাত করার পরও আমরা পাল্টা প্রতিশোধ না নেই, বুঝতে হবে আপনার আমার মধ্যে রহমানের গুণ বৈশিষ্ট্য বিদ্যমান। আপনাকে আমাকে যদি কেউ গালি দেয়, আপনি যদি তাকে পাল্টা গালি না দিয়ে, অথবা সে আমাকে আপনাকে আঘাত করেছে, আমরা তাকে কি করলাম না? আঘাত করলাম না। এগুলা না করার কারণে বুঝতে হবে রহমানের বান্দার 2 নম্বর যেই গুণ, যেই বৈশিষ্ট্য, এটা আপনার আমার মধ্যে বিদ্যমান। সুবহানাল্লাহ পড়েন। মনে করেন কুকুর আপনারে কামড় দিল, এমনকি আপনি কুকুরের কামড় দিবেন? কি বলেন, দিবেননি? এমনটাই মনে করেন, সে আমাকে আঘাত করেছে, গালি দিয়েছে, দেখ আমি আল্লাহর উপর ছেড়ে দিলাম। ধৈর্য ধরবেন। ধৈর্যের ফল কি? মিষ্টি। মিষ্টি ধৈর্যের ফল মিষ্টি। এই জন্য আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ফুরকানের 64 নম্বর আয়াতে রহমানের বান্দার 3 নম্বর গুণ বৈশিষ্ট্য এটা উল্লেখ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রহমানের বান্দার 3 নম্বর গুণ, 3 নম্বর বৈশিষ্ট্য হলো, আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা ইয়াবীতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ফুরকানের 64 নম্বর আয়াতে জানায় দেয়, রহমানের বান্দার 3 নম্বর গুণ হবে,
এর মুসলমানেরা, রাত্র যখন গভীর হয়ে যায়, রহমানের বান্দা যারা হবে তারা রাত্রটা কেমন করে অতিবাহিত করে আল্লাহ তাআলা জানায় দেয়। তারা দাঁড়ায়া দাঁড়ায়া সেজদা দিতে দিতে আল্লাহর প্রশংসা করতে করতে তারা রাত্রটা কাটায় দেয়। অর্থাৎ রহমানের বান্দা যারা হয় তারা রাত্রবেলা রাতের শেষ সময় উঠে তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় যায়। তাহাজ্জুদের নামাজে দাঁড়াইয়া সব সময় তারা আল্লাহর প্রশংসা করে, আল্লাহর শুকরিয়া আদায় করে, দাঁড়ায়া দাঁড়ায় নামাজ পড়ে জিকির আজকার করে। এটা হলো রহমানের বান্দার 3 নাম্বার বৈশিষ্ট্য। অর্থাৎ রহমানের বান্দা যারা হবে তারা রাত্র যখন গভীর হয়ে যায় ওই সময় ঘুম থেকে উঠিয়ে তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় যায়। এই জন্য আমাদের তাহাজ্জুদের নামাজ পড়ার দরকার আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? এরে বান্দা, আপনার যদি তাহাজ্জুদ পড়ার মতো শক্তি থাকে, যদি আপনি রাত্রে জাগ্রত হয়ে যান, ওই সময় চেষ্টা করবেন 2 রাকাত নামাজ অন্তত পড়ার জন্য। এই তাহাজ্জুদের নামাজটা এত দামি। আরে আপনার টাকা নয়, পয়সা নয়, বাড়ি নাই, গাড়ি নাই, আপনার সম্পদ নাই, ও মুমিন মুসলমানেরা, আপনার কোনো কিছুই নাই। অর্থাৎ আপনি বিপদে আছেন, মুসিবতে আছেন। এরে মুমিন মুসলমানেরা, আপনার যা কিছু প্রয়োজন, আপনার চাকরি নাই, আপনি বেকার অবস্থায় ঘুরতেছেন। ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. توحید کی امانت सीनों में है हमारा, आशा नहीं मिटाना, नाम निशा हमारा, बलगल उला बिकमाली, कशफ الدجى بجماله, حسنت جميع خصاله. صلوا عليه وآله بلغ العلا. صلوا عليه وآله. একটু মোহাব্বতে জিকির করে লা ইলাহা। জানুল ভাই, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ. হাতে করে হাতের কাজ, পায়ে করে পায়ের কাজ, জবান করহে মুমিন, জবান করহে মুমিন, আল্লাহ তাআলার গুণগান. লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ. লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম. সকলে পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মহান আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ।
যে আল্লাহ রব্বুল আলামিন আজকে অত্যন্ত মায়া করে, মহাব্বত করে, আদর করে, ভালোবেসে আমাদের সকলকে আল্লাহর ঘর মসজিদে আসা বসা, আমাকে কিছু কথা বলার তৌফিক দিয়েছেন এবং আপনাদেরকে কিছু কথা শোনার তৌফিক দিয়েছেন। এজন্য মহান রবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। আজকে যেহেতু জুমার দিন, সপ্তাহের শ্রেষ্ঠ দিন, দামি দিন, এই দিনে যারা আমরা একটু আগে আগে মসজিদে আসতে পেরেছি, আমরা আরেকবার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। কারণ আল্লাহ তাআলা আমাদেরকে পছন্দ করে বিদায় কি করেছেন, তাড়াতাড়ি নিয়ে এসেছেন। আর নেক কাজে বান্দা দ্রুত উপস্থিত থাকা, অর্থাৎ নেক কাজে আগে আগে উপস্থিত থাকা, এটা অবশ্যই ভালো একটা লক্ষণ। কি বলেন আপনারা? নেক কাজে আগে আগে থাকা, দ্রুত চলে আসা ভালো কাজে, এটা অনেক ভালো একটা লক্ষণ। তার কারণ বুঝতে হবে যে আপনার উপর আল্লাহর রহমত ও দয়া আছে। এ কারণে আল্লাহ নেক কাজে আপনাকে কি করে, বসার জন্য বা আনার জন্য আল্লাহ তাআলা আপনাকে মনের মধ্যে এমন কিছু ফিট করে দেয় যে তুমি দ্রুত মসজিদে চলো। অর্থাৎ যেখানে নামাজ হয়, যেখানে ইবাদত হয়, যেখানে ভালো কাজ হয়, সেখানে তুমি কি করো, চলো। এই জন্য আমার ভাইয়েরা, আমরা আগে আসতে পেরেছি, এই জন্য আমাদের উপর আল্লাহর দয়া আছে, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা, আমি গত 3 জুমায় আপনাদের সামনে আলোচনা করেছিলাম মৃত্যুর যন্ত্রণা, ভালো মৃত্যুর আলামত, মৃত্যুর পরে যাদেরকে কবরে শাস্তি দেওয়া হবে। তো আজকে আমরা আলোচনা করব, যদি আল্লাহ তৌফিক দান করেন, রহমানের বান্দা যারা, অর্থাৎ রহমান শব্দের অর্থ কি, দয়ালু। খালি দয়ালু না, অতি দয়ালু। অতি দয়ালু, যেহেতু আল্লাহ তাআলা বলেছেন রহমানের বান্দা, আল্লাহ যেমন দয়ালু, রহমানের বান্দারও কি তেমন দয়ালু। তবে রহমানের বান্দা কারা? এটা একটু অফ করা যাবে? এটা একটু অফ করা যাবে? আমার একটু ঠান্ডা লাগছে তো, একটু পরে আবার ছেড়ে দিন, সমস্যা নেই, একটু কষ্ট হবে। তো যে কথা বলতেছিলাম, রহমান শব্দের অর্থ যেহেতু অতি দয়ালু, রহমানের বান্দা যারা হবে তারাও কি হবে, এরকম দয়ালুবান হবে। আল্লাহ তাআলা কোরআন শরীফে মুমিন, মুনাফিক, কাফের, এই 3 শ্রেণীর মানুষের ব্যাপারে অসংখ্য জায়গায় বিভিন্ন আয়াত নাজিল করেছেন। শুধু তাই না, এদের নামে পৃথক পৃথক সূরাও আল্লাহ কি করেছেন, নাজিল করেছেন। তো আমি আজকে যে আলোচনা করব, আল্লাহ তাআলা সূরাতুল ফুরকানের 63 থেকে 76 নম্বর আয়াত পর্যন্ত, এখানে আল্লাহ তাআলা রহমানের বান্দা যারা হবে, আল্লাহর প্রিয় বান্দা যারা হবে, তাদের কিছু গুণ উল্লেখ করেছেন, আলোচনা করেছেন। আমরা আলোচনা শোনার পর আমরা মিলিয়ে দেখব আমাদের কার মধ্যে এই গুণগুলা পাওয়া যায়। আর সে গুণগুলা যদি না থাকে, তাহলে আমরা সেই গুণগুলাকে আমাদের জীবনে অ্যাড করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা, এই 12টি গুণ আল্লাহ তাআলা সূরা ফুরকানে বিস্তারিতভাবে আলোচনা করেছেন। তো আমরাই সে 12টি গুণ নিয়ে আলোচনা করব। রহমানের বান্দা কারা, যে গুণগুলা থাকলে বুঝবো যে তারাই হলো রহমানের বান্দা। রহমানের বান্দা যারা হবে, তাদের 1 নম্বর গুণ হলো তারা হবে বিনয়ী, ভদ্র, নম্র। তারা জমিনে যখন চলাফেরা করবে, কোনো অহংকারী ভাব, গাম্ভীর্যতা
এগুলা তাদের মধ্যে কি করবে না, থাকবে না। জমিনে যখন তারা চলাফেরা করবে তাদেরকে দেখলে মনে হবে যে তারা অসুস্থ, দুর্বল, কিন্তু না, আখেরাতের ভয় তাদের অন্তরে তাদেরকে দুর্বল বানিয়ে ফেলেছে। মূলত মনের দিক দিয়ে আখেরাতের ভয়ে তারা দুর্বল, কিন্তু বাস্তবে তারা কি শক্তিশালী, তারা কি শক্তিশালী। এই জন্য আমার ভাইয়েরা, রহমানের বান্দা যারা হবে তারা দুনিয়াতে কখনো অহংকার, দাম্ভিকতা ভাব নিয়ে চলাফেরা করবে না। মাটির মানুষ মাটির মতো চলবে, এটাই হলো রহমানের বান্দা এক নাম্বার গুণ অথবা বৈশিষ্ট্য। আমাদের তো অবস্থা এমন, একটু টাকা পয়সা হইলে, একটু বড় নেতা খেতা হইলে আমাদের যে ভাব, ওরে সুবহান আল্লাহ, ধারে কাছেও যাওয়া যায় না। কি বলেন ভাই? এই জন্য এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আহা, এই জন্য আল্লাহ তাআলা কোরআনে বলেন, রহমানের বান্দা যারা হবে, আল্লাহর প্রিয় বান্দা যারা হবে, স্পেশাল গুণ এগুলা। মাঝে মাঝে দেখবেন প্রধানমন্ত্রী যখন আসে বা বিভিন্ন সরকারি লোকেরা যখন রাস্তা দিয়ে যায়, তাদেরকে স্পেশাল কি করা হয়, গার্ড দেওয়া হয়, সংবর্ধনা দেওয়া হয়। তো এই জন্য এই গুণ যাদের মধ্যে থাকবে তারা কি স্পেশাল বান্দা। সুবহানাল্লাহ পড়েন না? এই জন্য আল্লাহ এক নাম্বার গুণ বলেন, সূরা ফুরকানের 63 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ফুরকানের 63 নম্বর আয়াতে বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দে বান্দা, যারা রহমানের বান্দা হবে তাদের এক নম্বর গুণ হবে, এক নম্বর বৈশিষ্ট্য হবে, তারা দুনিয়ার জমিনে যখন চলাফেরা করবে, দুনিয়ার জমিনে যখন হাঁটাহাঁটি করবে, অর্থাৎ দুনিয়ার জমিনে যখন তারা বিচরণ করবে, তাদের মধ্যে অহংকারী থাকবে না, দাম্ভিকতা থাকবে না, নম্র ভদ্রভাবে চলাফেরা করবে। এটাই হলো একমাত্র আমি আল্লাহর রহমানের বান্দার বৈশিষ্ট্য। তার মানে আমার ভাইয়েরা, এরে মুসলমান, এ যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবা, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ফুরকানের 63 নম্বর আয়াতে জানায় দেখ, আল্লাহ পাক বলেন, রহমানের বান্দা যারা হবে, আমি আল্লাহর পেয়ারা বান্দা যারা হবে, আমি আল্লাহর মোহাব্বতের বান্দা যারা হবে, আমি আল্লাহর স্পেশাল বান্দা যারা হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তারা দুনিয়ার জমিনে যখন চলাফেরা করবে, যখন বিচরণ করবে, তাদের মধ্যে অহংকার থাকবে না। তারা দুনিয়াতে যখন চলাফেরা করবে, এর মুসলমানের অহংকারিত্ব তাদের দ্বারে কাছেও থাকবে না। অর্থাৎ তারা দুনিয়ার জমিনে এমনভাবে চলাফেরা করবে, মনে হয় তাদের চেয়ে ছোট এই দুনিয়ার জমিনে আর কেউ নাই। অর্থাৎ কোনো দাম্ভিকতা নাই, অহংকারী নাই। কিন্তু আমাদের বাস্তবতা কেমন একটু শুনে নেন। আমাদের একটু টাকা পয়সা হলে, একটু বেশি শিক্ষিত হয়ে গেলে, একটু বাড়ি গাড়ির মালিক আমরা বেশি হয়ে গেলে, এমন অবস্থা হয়ে যায়, আমাদের সাথে মানুষ কথা বলতে আসলেও আমরা তাদের সাথে অহংকারের কারণে ঠিক মতো কথাও বলতে চাই না। বলেন ঠিক কিনা? অহংকারের কারণে আমাদের অবস্থা এমন হয়, মানুষকে আমরা মানুষ বলে মনে করি না। টাকা পয়সা হওয়ার কারণে আমরা গরিব যাদেরকে দেখি, গরিবদেরকে দেখলে নাক ছিটকায়, আসে না নাই? গরিবদের সাথে হাত মিলাইতে চায় না। এরে মুমিন মুসলমানেরা, গত কয়েকদিন আগে আমি ভিডিও দেখলাম অনলাইনে, আপনারা দেখেছেন, এক নেতা যখন তার কাছে যখন এক লোক হাত মিলাইতে যায়, ওই নেতা হাত মিলানোর পরে হাতের দিয়ে তাকায় আফসোস করতেছে, মানে বুঝাইতেছে যে হায় রে, তার সাথে আমি হাতটা মিলাইলাম,
অথবা তার সাথে হাতটা মিলানোর কারণে আমার হাতটা কি ময়লা হয়ে গেল কিনা। এই যে অহংকারিত্ব আপনার মধ্যে আছে, এই অহংকার থাকার কারণে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন শাস্তি আপনাকে দিবে যা কোনোদিন কল্পনাও করতে পারবেন না। অহংকার এটা করবেন কে? আল্লাহ শুধু অহংকার করবেন। আর রহমানের বান্দা যারা যখন চলাফেরা করবে বিনয়ী এবং নম্র ভদ্রতার সাথে চলবে, অনেক সময় মানুষ মনে করবে যে তারা অসুস্থ, মনে হয় না, তারা অসুস্থ না, তারা সবল শক্তিশালী। কৃত্রিমভাবে বিনয়ী হয়ে চলা, অসুস্থ হয়ে আপনি ধীরে ধীরে আস্তে আস্তে চলা এক জিনিস, আর আল্লাহর ভয়ে আপনি জমিনে বিনয়ী হয়ে নিজেকে ছোট মনে করে চলা, ওইটা আরেক জিনিস। কি বলেন, ঠিক কি না? এই জন্য আমার ভাইয়েরা, অনেক মানুষ অসুস্থ হওয়ার কারণে আস্তে আস্তে হাঁটা চলা করে, জোরে হাঁটতে পারে না। তার মানে এই না যে সে বিনয়ী হয়ে হাঁটতেছে, বিষয়টা এমন নয়, কারণ সে অসুস্থ এই কারণে আস্তে আস্তে ধীরে ধীরে হাঁটতেছে। আর প্রকৃতভাবে যারাই সুস্থ থাকার পরেও বিনয়ী হয়ে ধীরে ধীরে হাঁটে, অহংকার নিয়ে চলে না, ওইটা আসলে আল্লাহ তাআলা তাদেরকে পছন্দ করেন। এই জন্য আমার ভাইয়েরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ওই সময় হযরত ওমরের জামানায় এক যুবক ধীরে ধীরে আস্তে আস্তে হাঁটতেছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ডাক দিয়ে, হে যুবক দাঁড়া। ওই যুবক দাঁড়ায় গেছে। হযরত ওমর তাকায় দেখে যুবক আস্তে আস্তে ধীরে ধীরে হাঁটতেছে, মনে হয় যুবকটা অসুস্থ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, হে যুবক, তুই কি অসুস্থ নাকি? বলে না। তাহলে এত আস্তে আস্তে ধীরে ধীরে হাঁটকে? হযরত ওমর তাকে পিটা লাগাইছে, অর্থাৎ সে অসুস্থ হয়ে অসুস্থতার ভান ধরে সে কৃত্রিমভাবে বিনয়ী হয়ে চলতেছে। তার এই চলাটা এটা আল্লাহর ভয়ে জমিনে বিনয় হয়ে চলা না। এই জন্য হযরত ওমর তাকে পিটা লাগায় বলে, দৌড়া বেটা। একটা হচ্ছে আল্লাহর ভয়ে বিনয়ী হয়ে চলা, আরেকটা হচ্ছে যে মানুষ আমাকে কি বলবে, অর্থাৎ এক নেতা বসে আছে বা গণ্যমান্য ব্যক্তিরা বসে আছে, তাদের সামনে একটু বিনয়ী হয়ে ধীরে ধীরে মানে এমন ভাব নিয়ে চললাম যে নম্র ভদ্রতা দেখাইলাম, কিন্তু ওখান থেকে যাওয়ার পরে আমার আসল রূপ বের হয়। এটা ইসলাম কি করে না, পছন্দ করে না। এই জন্য আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রহমানের বান্দা যারা হবে, ইয়ামসুনা আলাল আরদ, এ মুমিন মুসলমানেরা, ইয়ামসুনা আলাল আরদি, এটার ব্যাখ্যা করতে গিয়ে হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি ইয়ামসুনা আলাল আরদি এটার তাফসীর করে তিনি জানায় দেয়, রহমানের বান্দা যারা হবে তাদের অন্তরে সব সময় আল্লাহর ভয় থাকে। আল্লাহর ভয় থাকার কারণে তাদেরকে দেখতে রোগা সোগা মনে হয়, তাদের এই হাত পা চক্ষুগুলা মনে হয় অসুস্থ, অক্ষম অবস্থা। এটা কারা মনে করে? বলে যারা দুনিয়াবি, দুনিয়ার চিন্তা যারা করে, অর্থাৎ তারা রহমানের বান্দাদেরকে দেখলে, আরে যাদের অন্তরে আল্লাহর ভয় আছে তাদেরকে দেখলে দুনিয়াবি চিন্তা যারা করে, যারা দুনিয়া নিয়ে ব্যস্ত, তারা মনে করে তারা অসুস্থ। কিন্তু না না, তাদের অঙ্গ প্রত্যঙ্গগুলা আল্লাহর সামনে যখন চলে যায়, অর্থাৎ নামাজে যখন দাঁড়ায় যায়, অথবা আল্লাহর সামনে যাওয়ার মতো যত কাজ তারা করে, তখন আখিরাতের চিন্তায় তাদের অন্তরে যে পরিমাণ ভয় সৃষ্টি হয়, সেই ভয় থাকার কারণে অঙ্গ প্রত্যঙ্গগুলা ভয়ে থরথর করে কাঁপে। অর্থাৎ বোঝা যায় অঙ্গ প্রত্যঙ্গগুলো অকিছু হয়ে গেছে। না না, অর্থাৎ তারা শক্তিশালী, তারা অনেক শক্তিশালী। আর তাদেরকে যারা দুর্বল মনে করে আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ বলে না না, আমার এই বান্দাগুলো অসুস্থ না, অকেজো না। দুনিয়াবি চিন্তা নিয়ে যারা চলে, অর্থাৎ দুনিয়ার পিছনে যারা দৌড়ায়, হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি ইয়ামশুনা আলাল আরদি এটার তাফসীর করতে গিয়ে বলেন, ওরাই শুধু মুমিন বান্দারা দুনিয়াতে আস্তে আস্তে বিনয় হয়ে চলার কারণে তাদেরকে দুর্বল মনে করে, কারণ তারা দুনিয়া নিয়ে ব্যস্ত। আর দুনিয়ার পিছনে দৌড়ায় ওরা দুনিয়াও পায় না, আখিরাতও পায় না, যার কারণে ওদের ঠিকানা হলো জাহান্নাম। নাউজুবিল্লাহ।